নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে রান্নাঘর পরিষ্কার রাখার 5টি টিপস নিয়ে তোমাদের কাছে এসেছি। বাঙালির ঘর যেমনই থাকুক না কেন, রান্নাঘর থাকা চাই ফিটফাট। কিন্তু মজার বিষয় হলো, এই জায়গাগুলো পরিষ্কার করা অনেক কঠিন। রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবারের সুস্বাস্থ্য অনেকটাই নির্ভর করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। টিপস নাম্বার 1, সিঙ্কটা আমরা সারা দিনে বিভিন্নভাবে ব্যবহার করি, কিন্তু এর ব্যাপারে কিন্তু আমরা খুবই উদাসীন থাকি। যে সিঙ্কে তো ময়লা জল পড়ছে, চলে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু সিঙ্কটা যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু চারিদিকে অনেক পোকামাকড় হয়। আর নোংরা বাসনের জন্য এখানে বিভিন্ন জায়গায় একটা দাগ পড়ে যায়। তো দেখো, আমি মাছটা ধুচ্ছি, মাছ ধোয়ার সময় অনেক আঁশ, কিংবা শাক কাটার সময় শাক শাক তারপরে পাতা এটা ওটা পড়ে থাকে, সিঙ্কটা জমে যায়। তো এই জন্য আমি কি করব, এখানে একটা পুরনো ছাঁকনি, সেই ছাঁকনিটা এই সিঙ্কের মুখে দিয়ে তারপরে আমি কাজটা করব। তাতে কি হবে, এখানে ময়লাটা ডাইরেক্ট ড্রেনের মধ্যে যাবে না, এখানে গিয়ে আটকে যাবে। আর ছাঁকনির থেকে আমরা সহজেই সেটা পরিষ্কার করে নিতে পারবো। কাজ হয়ে যাবার পর সিঙ্কটা কিন্তু এরকম নোংরায় থেকে যায়। তো খুব যখন নোংরা হয়ে যাবে না, তখন একটু খাবার সোডা আর একটু লিকুইড সাবান একসাথে মিশিয়ে তারপরে আমরা আহ, এই মিশিয়ে মিশ্রণটা তৈরি করলাম। তৈরি করে এর ওপরে আমরা একটুখানি ভিনিগারও দিয়ে দিতে পারি। আর ভিনিগার দিয়ে তারপরে বাসন মাজার যে সাবান সেটা দিয়ে তারপরে এর মধ্যে ডুবিয়ে আমি যদি সিঙ্কটা পরিষ্কার করি না, তাহলে দেখবে পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আর কোথাও কোনো গন্ধও থাকবে না, যেহেতু আমি ভিনিগারটাও দিয়েছি এখানে, তাই আর কোনো গন্ধও থাকবে না। টুথব্রাশটা একটু বেঁকিয়ে নিয়েছি, বেঁকিয়ে নিয়ে যেসব জায়গায় আমার স্কচ ব্রাইট বা হাতটা ঠিক মতো পৌঁছচ্ছে না, কোণগুলো যেগুলো নখগুলো লেগে যাচ্ছে, সেইখানে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে একবারে কোথাও কোনো কোণায় আর নোংরা না থাকে। কারণ এই নোংরাগুলো থাকলে কি হবে, সেগুলো জমতে জমতে একটা দুর্গন্ধ হবে, আমরা ভেবে পাবো না কোথা থেকে দুর্গন্ধটা আসছে। তো সেই জন্য আমরা কোনা কোনাগুলো পরিষ্কার করে নিলে আর কোথাও দুর্গন্ধও থাকবে না, ময়লাও জমে থাকবে না। আসলে কি বলতো, ময়লা জমলে বিভিন্ন পোকা মাকড়, আরশোলা, টিকটিকি, তারপরে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হয়, পিঁপড়ে। তো সেই জন্যই আমরা যদি প্রত্যেক দিন একবার করে সিঙ্কটা এইভাবে পরিষ্কার করি, তাহলে দেখবে আর কোনো অসুবিধাও হবে না, আর দেখতেও ভালো লাগবে। আর এইভাবে রাখলে আমাদের জীবনযাপনও অনেক সুন্দর হয়ে উঠবে। দেখো, এইভাবে আমি পরিষ্কার করেছি। আর দেখো, এই যে আঁশটা, সেটা বলেছিলাম যে এই আঁশগুলো কিন্তু অনেক সময় পড়ে পড়ে। এবার টিপস নাম্বার 2 বলছি, পাইপ ল্যাম্পটা আমরা কিভাবে পরিষ্কার রাখবো। তো অনেক সময় এরকম ছাঁকনি যদি আমরা ব্যবহার না করি, আঁশ বা শাকের পাতা কিংবা সবজি এগুলো সব ভেতরে ঢুকে ড্রেনটা জ্যাম হয়ে যায়। তো তখন আমরা এখানে প্রত্যেক দিন যদি একটু হারপিক এবং তার সাথে আমি যদি ব্লিচিং পাউডার এবং একটু লিকুইড সোপ দিয়ে রাত্রেবেলা রেখে দিই, কিংবা আমাদের রান্না শেষ হওয়ার পর দুপুরবেলা এইভাবে একটু পরিষ্কার করি, আমার হাত থেকে অনেকটাই ব্লিচিং পাউডার পড়ে গেছে। আর যেহেতু এখন বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে, তাই অনেকটা জমে গেছে, তাই আমাকে হাত দিতে বাধ্য হলো। কিন্তু এগুলো সাধারণত গুঁড়ো গুঁড়ো থাকে, একটু দিলেই হয়ে যায়। তো এই জন্য আমি হাত দিয়ে করছি। হাত দেওয়া একেবারেই উচিত নয়, কিন্তু এই ভিডিওটা শ্যুট করার সময় আমার এই প্রবলেমগুলো হয়েছিল, তাই আমি হাত দিতে বাধ্য হয়েছিলাম। হাতটা পুরো গরম হয়ে গেছে, মানে এগুলো ভীষণ গরম, তো মানে নোংরা এখানে থাকতেই পারে না, এই গরমের চোটে নোংরাগুলো বাইরে বেরিয়ে আসে। এই পাচ্ছ, হোলগুলো একবারে পরিষ্কার হয়ে গেছে, জল খুব সুন্দরভাবে পাস করবে এখান দিয়ে। টিপস নাম্বার 3,
আমরা যখন রান্না করি গ্যাস ওভেনের ওপরে, তখন দেখো চারিদিকটা কত ময়লা হয়ে থাকে। রান্না করতে করতে হতেই পারে এটা রুটির গুঁড়ো পড়েছে, মানে আটার গুঁড়ো, এখানে ভাত হচ্ছে, ভাতের ফ্যান পড়ছে, ওদিকে মাছ ভাজছি, মাছের তেলের ছিটে লাগছে। তো এগুলো না দেখতেও একটা কেমন লাগে, রান্না করতে করতে কেউ যদি চলে আসে কেমন যেন একটা লাগে যে এত নোংরা রান্নাঘরটা। তা আমরা সামনে যদি একটা ভিজে কাপড় রাখি, রান্না করতে করতে সাথে সাথে এইভাবে মুছে দিই, তাহলে দেখবে গ্যাস ওভেনটা সবসময় একটা পরিষ্কার ভাব থাকবে। হয়তো ভেতরে ময়লা ময়লা আছে কিন্তু বাইরেটা পরিষ্কার থাকবে। তো সবসময় বন্ধুরা চেষ্টা করবে হাতে এরকম একটা ভিজে কাপড় রাখতে, যাতে করে আমরা সবসময় গ্যাস ওভেনটা এইভাবে মুছে নিতে পারি রান্না করতে করতেই, তাহলে দেখতে ভালো লাগবে। একটা লিকুইড মিশ্রণ তৈরি করব। তো এই মিশ্রণের মধ্যে প্রথমেই দিলাম ভিনিগার, আর তারপরে দিয়ে দিলাম খাবার সোডা, আর দেব লিকুইড সোপ, আর কিছুটা প্লেন জল। তো এইভাবে মিশ্রণটা তৈরি করার পর এটা আমি সব সময় রান্নাঘরের মধ্যে রেখে দিই। যে কোনো কিছু পরিষ্কার করার পরেই না এইটা দিয়ে একবার পরিষ্কার করলে মানে পুরো গ্লেজ দেয় যাকে বলে। তো দেখতে পাচ্ছ ওভেনটা কতটাই নোংরা হয়েছে, আমাদের সবারই হয়। তো রান্না করার পরেই প্রথমে এইভাবে স্প্রে দিয়ে দিলাম, তারপরে আমি এখানে স্কচ ব্রাইটে বা বাসন মাজার সাবান দিয়ে তারপরে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা পেছনের দিকটা মানে একবারে নিচের পোর্শনটা, দেয়ালটা, সব জায়গায় আমি কিন্তু এটা স্প্রে করে নিচ্ছি, আর তার সাথে লিকুইড সাবান যেটা আছে সেটা দিয়েও পরিষ্কার করছি, মানে দুদিক থেকে যাতে কোথাও কোথাও ময়লা যাতে জমে না থাকে। তারপরে আমি ভেজা কাপড় দিয়ে এটা পরিষ্কার করে নেওয়ার পর শুকনো কাপড় দিয়ে ঝকঝক করে মুছে নিলাম। টিপস নাম্বার 4। তো দেখো আমার ডাস্টবিনটা যেখানে আছে তো চারিদিকটায় আমি একটু স্প্রে করে দিলাম যাতে কোনো পোকামাকড় এখানে না আসে, এবং এই গন্ধটা যাতে না যায় চারিদিকে দুর্গন্ধটা, সেই জন্য সবসময় একটা লেবু যদি আমি এখানে রেখে দিই তাহলে বেশ ভালো হয়, গন্ধটা খুব সুন্দর ছড়ায়। আর দেখো আমি লাইটারটা এইভাবে গ্যাসের পাশে রাখি। তো দেখো আর গ্যাসের পাশে আমি একটু জল দিয়ে তার মধ্যে লেবু দিয়ে এখানে রাখলাম যাতে চারিদিকে একটা সুগন্ধ বেরোয়। এবারে আমি টিপস নাম্বার 5-এ চলে এলাম, লাস্ট টিপস। দেখছো কিচেন চিমনিটা কিভাবে নোংরা হয়ে আছে। এই ভিডিওটা করব বলেই আমি বেশ কয়েকদিন চিমনিটা পরিষ্কার করিনি, তাই চিমনিটা এতটাই নোংরা হয়ে আছে। তো এইভাবে দেখো আমি চিমনিটার উপরে যে ময়লাটা, প্রথমে একটা প্লেন কাপড়ে সেই ময়লাটা পরিষ্কার করে নিলাম। বেশ কয়েকটা কাপড় টুকরো করে কেটে নিয়েছি, আর কাপড়ের টুকরোগুলোর মধ্যে এক একটা জিনিসে এক একটা কাজ করছে। যেমন এই কাপড়ের টুকরোতে আমি তারপিন ঢেলে নিলাম, কেরোসিন দিয়েও করা যায় কিন্তু কেরোসিন আমি এই মুহূর্তে আমার বাড়িতে নেই, তাই আমি তারপিন দিয়ে পুরোটা পরিষ্কার করছি। তো পুরোটা পরিষ্কার করার পর আমি দেখলাম যে তারপিনে যেন কেরোসিনের থেকে একটু ভালোই বেশি পরিষ্কার হলো। আর সামনের দিকে দেখো হলুদের এত দাগ হয়ে গেছে না চারিদিকে, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি যে কতটা হলুদের দাগ হয়েছে, আমি তারপিন দিয়ে কতটা পরিষ্কার করতে পেরেছি। মানে আমার করার পর মনে হচ্ছে সত্যি কেরোসিনের থেকে যদি আমি তারপিনে আগের থেকে আরও ভালো করে পরিষ্কার করতাম না, আরও পরিষ্কার থাকতো। আজকে বাড়িতে কেরোসিনটা নেই বলেই কিন্তু আমি তারপিনটা ইউজ করেছি। তো আর একটা কথা, যেখানে তেলটা পড়ে না, কুচিনার যে তেলটা পড়ে সেই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার রাখার জন্য ঠিক ওই স্পটে আমি একটা বোতলের মানে প্লাস্টিকের বোতলের হাফ পোর্শনটা ওর মধ্যে দিয়ে রেখেছি, তোমাদের সামনের থেকে দেখাবো। তাতে কি হয়েছে, আমার তেলটা চারিদিকে পড়ে না, শুধু ওই পোর্শনটাতে পড়ে, এবং ওই পোর্শনটা আমি ফেলে দিই, তেলটা ফেলে দিয়ে আবার ওই পোর্শনটা ওখানে ঢুকিয়ে দিই। তবে আমার কাছে এরকম হোমিওপ্যাথিক শিশির অনেকগুলো আছে প্লাস্টিকের বোতল, তাই ফেলে ফেলেও দিই, অনেক সময় দরকার হয় না ওগুলো মানে তারপরে আর ইউজ করার। তো দেখো এইভাবেই আমি এখানে কুচিনার চিমনিটা সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করছি নিজের মতো করে।
আর তাছাড়া তো সার্ভিসম্যান আসে, সে বছরে 3-4 বার করে পরিষ্কার করেই দেয়। আর যেহেতু আমি ওভেনের ওপরে পরিষ্কারটা করছিলাম চিমনিটা, তাই ওভেনের ওপরে একটা কাগজ দিয়ে রেখেছিলাম যাতে ওভেনে কোনো কিছুর নোংরা না পড়ে। তো এইভাবেই আমি পরিষ্কার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের আগেও বলেছি, আসলে এক একটা লাইক আমাকে আরও কাজ করার উৎসাহ যোগায়। তো সেই জন্য আর যদি শেয়ার করো তাহলে এই কাজটা তোমাদের সবার বন্ধুদের, আত্মীয়দের মধ্যে শেয়ার করলে যারা এটা সম্পর্কে জানে না যে কিভাবে ঠিক পরিষ্কার করব, তারাও অনেকটা বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, কতটা চকচকে ঝকঝকে পরিষ্কার হয়েছে। তাহলে রান্নাঘর পরিষ্কার রাখাটা খুব কি কঠিন? যদি আমরা প্রত্যেক দিন একটু একটু করে সময় এই জিনিসগুলো পরিষ্কার করি, কিংবা সপ্তাহে একদিন যাদের খুবই সময় কম, তাহলেও দেখবে পরিষ্কার ঝকঝকে থাকবে। তো দেখো, আমি আঙ্গুল দিয়ে করছি, এখানে পুরো এখানে একটা আওয়াজ হচ্ছে, মানে কতটা ক্লিন হয়ে আছে। তো এইভাবেই আমি আমার রান্নাঘরটা পরিষ্কার রাখি, আর তোমরা তোমাদের রান্নাঘর এইভাবে পরিষ্কার রাখবে।